জামাত কারো কাছে মাথা নত করে নাই, কারো দয়া অনুকম্পা কামনা করে নাই, হাজার কর্মী সহকর্মীকে হারিয়েছে, মাথা নত করে নাই, কোনো চোখ রাঙ্গানিকে পরোয়া করে নাই, দেশ ছেড়েও পালায় নাই। যারা এখনই ফেসিবাদের আচরণ করে চলছে জাতির সাথে, তাদেরকে দিয়ে কি ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়া যাবে? হাঁচি কাশি হলেও ওই নেতারা দেশ ছেড়ে অন্য দেশে চলে যায় চিকিৎসার জন্য, দেশের প্রতি কোনো আস্থা নাই, অথচ তারাই একসময় কেউ না কেউ বাংলাদেশ শাসন করেছেন। এক হাতে ফ্যামিলি কার্ড আর আরেক হাতে মায়ের গায়ে হাত। মাদের গায়ে হাত দিবেন, ইনশাল্লাহ আমরা ছেড়ে কথা বলবো না। মা তো আপনারও আছে, আগে আপনার মাকে সম্মান করুন, তাহলে বাংলাদেশের 9 কোটি মাকেও আপনি সম্মান করতে পারবেন। প্রিয় লাকসামবাসী, আজকে যাদের কারণে এখানে দাঁড়িয়েছি, আমি সেই যুব সমাজের প্রতীক হাসনাত আব্দুল্লাহ সাদ কাইয়ুম, তাদের হাতে এই ফুলটা উপহার দিয়ে দিলাম, তাদের জন্য উৎসর্গ করলাম। জুলাই যোদ্ধাদেরকে উৎসর্গ করলাম, জুলাই শহীদদেরকে উৎসর্গ করলাম। ইনশাআল্লাহ আমরা সেই বার বহন করে চলবো, আপনারা দোয়া করবেন। ফিয়ামানিল্লাহ। যাও। অবশ্য আমিও আয়নাগরের কাছাকাছিই ছিলাম। প্রথমবার আমাকে গ্রেফতার করার পরে সেই আচরণই আমার সাথে করা হয়েছিল। 11.5 মাস তাদের কবলে থেকে আল্লাহ আমাকে মুক্ত করেছিলেন। পরপর 3 বার এরকম স্বৈর শাসনের হাতে আমি বন্দী হয়েছিলাম। আমার কোনো আফসোস নেই, বন্দী আমি একা হই নাই, আমার লক্ষ সহকর্মীও বন্দী হয়েছিল। কাজে আমি ছিলাম মাত্র তাদের একজন। সেই আয়নাগরের প্রতীকী স্থাপনা যখন দেখলাম, আমি অবাক হয়ে গেলাম যে পাসপোর্ট 6 ইঞ্চির এই মানুষগুলো এখানে পা লম্বা করে তো ঘুমানোর কোনো সুযোগ ছিল না। সোজা একটা কবরের সাইজ, ওখানে পেশাব, ওখানে পায়খানা, ওখানে গোসল, ওখানে থাকা, ওখানে খাওয়া। এই মানুষগুলোর জন্য বেঁচে থাকাই ছিল একটা মহাযুদ্ধ। এরপরে হাজার হাজার যুবককে পঙ্গু করা হয়েছে, হাজারো মাকে বেইজ্জত করা হয়েছে। আপনাদের পাশের জেলা নোয়াখালীর সুবর্ণচর, একটা প্রতীকে ভোট দেওয়ার কারণে পশুরা আমাদের এই মাকে সংঘবদ্ধ ধর্ষণ করেছিল, তার সন্তান সন্ততির সামনেই করেছিল। ফেসিবাদের ওই সময়